ডেভিল হান্ট এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে সোশ্যাল মিডিয়ায় বলুন, প্রিন্ট মিডিয়ায় বলুন, ইলেকট্রনিক মিডিয়ায় বলুন, সরকারের মধ্যে বলুন, রাজনীতিবিদদের মধ্যে বলুন, এমনকি সাধারণ জনগণের মধ্যে বলুন, সবচাইতে পরিচিত দুটো শব্দ দুটো আমাদের কাছে একেবারেই অপরিচিত, কিন্তু এর কার্যকারিতা আমরা ইতিমধ্যেই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জেনে গেছি আসলে কি হচ্ছে। ডেভিল হান্ট এই অপারেশনটা মূলত শুরু হয়েছে গত পরশুদিন থেকে। প্রেক্ষাপটটা ছিল এরকমের, আমি যদি একটু পেছনে যাই তাহলে বলবো জানুয়ারির 28 তারিখের পর থেকে আওয়ামী লীগ অনলাইনে বিভিন্ন রকমের প্রচারণা করতেছে যে তারা হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ, সমাবেশ, বিক্ষোভ ইত্যাদি করবে। ছোট্ট ছোট্ট কিছু দলে বিভক্ত হয়ে তারা মনে হয় কিছু কাজ করার চেষ্টাও করেছে, মনে হয় না, এটা শিওর আমরা দেখেছি। সবচাইতে বড় ঘটনা ঘটে 5 তারিখে, যেদিন শেখ হাসিনা ছাত্রলীগের কোনো একটি ভার্চুয়াল মিটিং এ লাইভ ভাষণ দিবেন এই কথা বলার পর। যথারীতি সেদিনকার ঘটনা আপনাদের জানা, 32 নম্বর সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বিভিন্ন নেতার বাড়িঘরে সাধারণ জনতা ক্ষোভ প্রকাশের উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভাঙচুর, এমনকি কিছু ক্ষেত্রে লুটপাটও হয়েছে। লুটপাট, অগ্নিসংযোগ এগুলোকে আমরা কন্ডেম করি, বাট আপনাকে বুঝতে হবে এটা হয়েছে মূলত আওয়ামী লীগের উপরে মানুষের যে ক্ষোভ সেখান থেকে। যে দলটা জুলাই আগস্ট ম্যাসাকারে প্রায় 1500-র মতো মানুষের জীবন কেড়ে নিয়েছে, 25,000-এর উপর মানুষকে আহত করেছে, যাদের মধ্যে এখনো অনেকেই চিকিৎসাধীন, তাদের প্রতি কোন রকম সহানুভূতি তো দূরের কথা, তারা সেই কাজের জন্য একবার আকার ইঙ্গিতে হলেও অনুশোচনা করেনি। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতারা গাজীপুরে সাবেক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হোসেনের বাড়িতে গিয়েছিল। সেখানে যখন তারা যান তখন আওয়ামী সন্ত্রাসীদের একটা গ্রুপ তাদের উপরে হামলা চালায় এবং বেশ কয়েকজনকে আহত করে। তারা যখন আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি, ঠিক তার পরের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ সাধারণ জনগণ সারাদিন একটা কর্মসূচি পালন করে গাজীপুরে, এবং সন্ধ্যা নাগাদ তারা যখন সংবাদ সম্মেলন করে ফিরতেছিল, ঠিক শেষ মুহূর্তে আবার তাদের উপরে আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমণ করানো হয়। সরকার তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয় যে এই যে ভাঙচুর, অগ্নিসংযোগ, এটাও যেমন রাষ্ট্র সমর্থন করে না, পাশাপাশি তাদের উপরে যে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে এটাকেও সরকার সমর্থন করে না। অর্থাৎ একদিক থেকে সে জানমালের নিরাপত্তা বিধান, অন্যদিক থেকে আওয়ামী সন্ত্রাসীদেরকে ধরপাকড় করা, এই দুটো প্রেক্ষিত মিলিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার জন্য। ডেভিল হান্ট এই অভিযানটার কথা যখন থেকে আমি শুনেছি তারপর থেকেই আমার মনে পড়তেছিল 2001 সালে যখন বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা এসেছিল, তখন রাষ্ট্রে ভয়ঙ্কর রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, হত্যা, লুটতরাজ একেবারে প্রকাশ্যে চলতেছিল। ঢাকায় সম্ভবত 23 জন শীর্ষ সন্ত্রাসী ছিল, তাদের তালিকা করা হয়েছিল তখন থানায় থানায়, এবং একটা পরিস্থিতিতে সরকার বাধ্য হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অপারেশন ক্লিন হার্ট নামে একটা বিশেষ অভিযান পরিচালনা করেছিল, যার মেয়াদ ছিল 83 দিন। কি ছিল সেই অভিযানে? সেই অভিযানে অংশগ্রহণ করেছিল পুলিশ, ডিবি, স্পেশাল ব্রাঞ্চ, আনসার, বিডিআর এবং সেনাবাহিনী, পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও কিছু কিছু অঞ্চলে একটা যৌথ বাহিনী গঠন করে এই অপারেশনটা পরিচালনা করেছিলেন, যার সুফল মানুষ মোটামুটি 3 মাসের মধ্যেই পেয়ে গেছিল। তখন কিছু বিচার বহির্ভূত ঘটনাও ঘটেছিল, যেটাকে আবার ইমনিউনিটি অধ্যাদেশ জারি করা হয়। আজকের এই ডেভিল হান্ট অনেকটা সেরকমই। এবারের অভিযানেও রয়েছে আগের সবগুলো বাহিনী আছে, তবে শুধু বাড়তি নাম যুক্ত হয়েছে র্যাব, কারণ 2001 সালে র্যাব গঠন করা হয়নি। অপারেশন ক্লিন হার্টের পরে গঠন করা হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটা এখন র্যাব, তখন ছিল র্যাপিড অ্যাকশন টিম, র্যাট ছিল তখন। তো এবারের অভিযানে কাদেরকে টার্গেট করা হয়েছে? মূলত টার্গেট করা হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের। কেন আমি তাদেরকে বারবার সন্ত্রাসী বলতেছি? অনেকেই প্রশ্ন করবেন, আওয়ামী লীগে কি কোনো ভালো মানুষ নেই? হ্যাঁ, আওয়ামী লীগে অবশ্যই 2-4 জন ভালো মানুষ আছেন, কিন্তু তারা তো পারছেন না তাদের যে এই ছাত্রলীগ এবং যুবলীগকে কন্ট্রোল করতে।
শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে দলের আরো শীর্ষ পর্যায়ের নেতা, এমনকি পাড়া মহল্লা ওয়ার্ড পর্যায়ের নেতারা পর্যন্ত বিভিন্ন রকম হুমকি দিচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে উৎখাতের জন্য। সর্বশেষ যে দুটো অডিও ফাঁস হয়েছে তার একটাতে শোনা যাচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর বলছে, যারা আমাদেরকে দিনের বেলায় রাস্তায় হাঁটতে দেয় না তাদেরকে আমরা ঢাকা শহরে রাত্রেবেলা ঘুমাতে দেব না। আর পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ একটা অডিওতে বলতেছিলেন যে এদেশের শতকরা 90% পুলিশই হচ্ছে আওয়ামীপন্থী এবং খুব শীঘ্রই তারা আওয়ামী লীগের গ্রিন সিগন্যাল পেলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে চলে যাবে। এই যখন অবস্থা, তখন সরকারকে বাধ্য হয়েই এরকম একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তি, সেজন্যই হয়তো তিনি গত 6টি মাস চেষ্টা করেছিলেন সফট হ্যান্ডে সবাইকে নিয়ে এগুতে, কিন্তু তিনি আসলে সেটা পারলেন না এবং তার এই না পারাটা জনগণ এতে খুশি হয়েছে। মাঠে যেহেতু সেনাবাহিনী আছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, অতএব আমরা চাই এই অভিযানের মাধ্যমে যাতে সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, দখলবাজি সবকিছুই বন্ধ হয়। এখন দখলবাজির কথা বলতে গেলে বলতে হবে যে দখলবাজির জায়গাটা কিন্তু নতুন একটা রাজনৈতিক দল বা তাদেরই কিছু সাঙ্গপাঙ্গরা মিলে শুরু করেছে। আমি চাই সন্ত্রাসীদের পাশাপাশি চাঁদাবাজ এবং দখলবাজদের বিরুদ্ধেও এই অভিযানটা পরিচালিত হোক, নতুবা এই যে 5ই আগস্ট ফ্যাসিস্ট চলে যাওয়ার পর আমাদের যে পরিমাণের সুফল পাওয়ার কথা ছিল সেই পরিমাণ সুফল আমরা পাচ্ছি না। এই না পাওয়ার কারণের মধ্যে প্রধান কারণই হচ্ছে চাঁদাবাজি এবং দখলবাজি। আমি যতটুকু সর্বশেষ সংবাদ পেয়েছি, এ পর্যন্ত প্রায় 1,500-এর উপর আটক হয়েছে এবং যারা আটক হয়েছে তারা প্রত্যেকেই ইতিপূর্বে 2-4টি মামলার আসামি। সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। যেহেতু এই টিমের মধ্যে পুলিশ রয়েছে এবং বেনজির বলেছে যে শতকরা 90% পুলিশই হচ্ছে তাদের, অর্থাৎ আওয়ামী লীগের, অতএব কোনো জায়গায় অভিযান পরিচালনা করার আগে যৌথ বাহিনী যাতে কোনো মতেই পুলিশকে আগে অবহিত না করে, কারণ আমার ধারণা পুলিশ আগে থেকেই এইসব সন্ত্রাসী, এইসব চাঁদাবাজ, এইসব দখলবাজদেরকে বলে দিবে এবং তারা এলাকা থেকে রেগে যাবে, যার ফলে তাদের এই অভিযান তখন সাফল্যের মুখ ততটা দেখবে না।